তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে থেকেই আপনারা ফর্ম এডিট করতে পারবেন সেই সংক্রান্ত একটি নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। তো এই নোটিফিকেশনটি গতকালকেই আমরা দেখতে পাচ্ছি, এখানে ডেট দেওয়া রয়েছে 26/6/2023। এখানে যেটা বলা হয়েছে দেখুন, মেমো নম্বরও দেওয়া রয়েছে। ইম্পর্টেন্ট নোটিস, ইট ইজ হিয়ারবাই নোটিফাইড ফর অল জেনারেল ইনফরমেশন দ্যাট দোজ ক্যান্ডিডেট who have applied online for 7th SLST 2023 and made successful payment will be given opportunity for correction and অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম। যেটা বলা হয়েছে 27/6 অর্থাৎ আজকে সন্ধ্যে 6টা থেকে আপনারা 4/7 অর্থাৎ 4ই জুলাই পর্যন্ত এই ফর্ম কারেকশন করতে পারবেন বলে কিন্তু এখানে বলা রয়েছে। তো আপনারা অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করছিলেন, কমেন্ট করছিলেন যে দাদা আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাতে কবে কারেকশন করার সুযোগ দেওয়া হবে। তো আপনাদের জন্য একটি বিরাট সুযোগ, আপনারা 27 জুন অর্থাৎ আজকে থেকে 4/7 অর্থাৎ 4ই জুলাই পর্যন্ত আপনারা কিন্তু ফর্ম কারেকশন করতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে কারা করতে পারবেন, দেখুন যে অ্যাপ্লিকেন্টস উইল হ্যাভ টু লগ ইন ইউজিং দ্য ওটিপি রিসিভ ইন দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আফটার এন্টারিং দেয়ার অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ। অর্থাৎ আপনাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে আপনাদের লগ ইন করতে হবে, তারপরে আপনাদের রেজিস্টার নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে, তবেই কিন্তু আপনারা এই যে কারেকশন ফর্মটিতে সেটাতে কিন্তু আপনারা এন্টার করতে পারবেন। তো আশা করি বোঝাতে পারলাম। তারপরে কি বলা হয়েছে দেখুন যে দ্য ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু মডিফাই দ্য ফলোইং ফিল্ডস। তো আপনারা কি কি চেঞ্জ করতে পারবেন না সেটা এখানে কিন্তু মেনশন করা রয়েছে। পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, যেটা আগে আগে আপনি রেখেছেন সেটাই কিন্তু থাকবে। এরপর বলা রয়েছে নেম, তারপরে ইমেল আইডি, মোবাইল নম্বর, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, আধার নম্বর, এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ শুধুমাত্র আপনাদের যে অ্যাকাডেমিক্সগুলো রয়েছে, অনেকের এটা নিয়েই সমস্যা হয়েছে, বিশেষ করে আপনারা গ্র্যাজুয়েশনে মার্কস অনেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশনটাই দিয়েছেন, ক্যালকুলেট করতে আপনারা ভুল করেছেন, বা অনেকে হয়তো পাস প্লাস অনার্স এটা দিতে ভুলে গেছেন, শুধুমাত্র অনার্সের নম্বর অনেকে দিয়ে রেখেছে। সেই জিনিসগুলো আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। বাদ বাকি কিন্তু চেঞ্জ করার কিন্তু কোনো রকম স্কোপ আমরা দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন যে ম্যান্ডেটরি যেগুলো ছিল, নেম, ইমেল আইডি, তারপর মোবাইল নাম্বার, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, আধার নাম্বার, এইগুলো কিন্তু কোনো রকম ক্ষেত্রে যদি আপনার ভুল হয়ে থাকে সেগুলো কিন্তু আর চেঞ্জ করা হবে না, এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া রয়েছে। তারপরে যেটা বলা হয়েছে নো ফার্দার স্কোপ ফর কারেকশন উইল বি গিভেন টু দ্য অ্যাপ্লিকেন্টস দেয়ার আফটার। অর্থাৎ আপনাদের এই যে ডেটটি বলা রয়েছে 27/6/2023 থেকে 4/7/2023, এই ডেটের মধ্যে আপনাদের কারেকশন করতে হবে। বাদ বাকি পরবর্তীকালে কিন্তু কিছু কোনো কারেকশন করার কিন্তু সুযোগ দেওয়া হবে না। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো ভালো খবর, শিক্ষক পদপ্রার্থী চাকরিদের জন্য যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা আবেদনপত্র এডিট করার সুযোগ কিন্তু দিল মাদ্রাসা সার্ভিস কমিশন। অনেকেই শিক্ষক পদে আবেদন করার সময় কিছু ক্ষেত্রে ভুল করেছিলেন, তাদের সেই ভুল সংশোধন করার সুযোগ দিয়ে দিল কমিশন। এই মর্মে যে নোটিশটি আপনারা দেখলেন সেখানে কিন্তু ডিটেলস আমি আপনাদের বোঝালাম। নোটিশে যেটা বলা হয়েছে যে এত দ্বারা সাধারণ তথ্যের জন্য অবহিত করা হচ্ছে যে 7th SLST 2023-এর জন্য যারা অনলাইনে আবেদন করেছিলেন এবং সফলভাবে অর্থ প্রদান করেছেন তাদের আবেদন করার বা সংশোধন করার সুযোগ দেওয়া হচ্ছে। সংশোধন করা যাবে 27/6 অর্থাৎ আজকে থেকে 4/7/2023 সন্ধ্যা 6টা পর্যন্ত। ঠিক আছে, তো যেটা বললাম আপনাদের আবেদনকারী যারা রয়েছেন তাদের যে নিবন্ধিত ওটিপি রয়েছে বা যে আপনাদের মোবাইল রেজিস্টার নম্বর যেটা দিয়েছেন তাতে একটা ওটিপি যাবে, সেটা ব্যবহার করে লগ ইন করতে হবে এবং তাদের অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ দেওয়ার পরে মোবাইল নম্বরে ওটিপি আসবে। তারপরে যেটা বলা হয়েছে প্রার্থীদের যে ক্ষেত্রগুলি সংশোধন করার অনুমতি দেওয়া হয় না, যেটা আপনাদের বললাম যে নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর, শারীরিক প্রতিবন্ধী কিনা, আধার নম্বর, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ করা যাবে না। প্রার্থীদের বলা হয়েছে যে সংশোধনের আর কিন্তু কোনো রকম সুযোগ দেওয়া হবে না। তাই অতি সত্বর আপনাদের যে ডেটটা বললাম 27/6/2023 থেকে 4/7/2023 পর্যন্ত আপনারা সুযোগ পাচ্ছেন। এই কটি দিনের মধ্যে আপনাদের সমস্ত কিছু চেঞ্জ করে সমস্ত কিছু করে আপনাদের কিন্তু সাবমিট করে দিতে হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। কোন কোন ফিল্ডগুলো আপনারা বুঝতে পারছেন না আমি একটি ভিডিও করে রেখেছিলাম, যেখানে আপনারা সকলেই হয়তো সেই ভিডিওটি দেখেছিলেন, সেখানে আমি ডিটেলসে আপনাদের কি করে ফর্ম ফিল আপ করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। তো আশা করি সেই ভিডিওটি দেখে আপনারা অনেকটা হেল্প পেয়েছেন। আগামী দিনে আরও একাধিক তথ্যগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে।